নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বন্ধুর দিদিকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ। 16 বছরের কিশোরকে রাস্তায় ফেলে পেটালো দুষ্কৃতীরা। শ্রাবণী মেলায় বাবা তারকনাথের দর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। ইভটিজিং এর প্রতিবাদের মাসুল দিতে হলো বছর 16 কিশোরকে। বন্ধুর দিদিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জনা পাঁচেক লোক ওই কিশোরকে রাস্তায় ফেলে মারধর করে। ছেলেটির ডান চোখের দৃষ্টি কোনো রকমে রক্ষা পেয়েছে বলে জানা যায়। বন্ধুর দিদিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শুক্রবার রাতে হুগলির একটি এলাকায় বছর 16 এক কিশোরকে রাস্তায় ফেলে পেটালো একদল যুবক। হামলাকারীরা নাকল ডাস্টার দিয়ে ছেলেটির ডান চোখে ঘুষি মারে বলে অভিযোগ। ডাক্তার জানিয়েছেন ওই চোখের দৃষ্টি কোনো রকমে বেঁচেছে। হুগলির গ্রামীণের এক পুলিশ কর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই কিশোরের বাড়ি জেলার অন্যত্র হলেও সে ঘটনাস্থলের কাছে মামার বাড়িতে থাকে। বৃহস্পতিবার রাতে তার এক বন্ধুর দিদি দুই বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল। অভিযোগ, তখন দুই যুবক মেয়েটিকে উত্ত্যক্ত করে। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট ওই কিশোর সেখানে গেলে ধস্তাধস্তি হয়, পালায় দুই যুবক। অভিযোগ, শুক্রবার রাতে ওই দুজন সহ জনা পাঁচেক কিশোরের উপরে চড়াও হয়। আহত হলেও তাদের মোকাবিলা করে ছেলেটি। কিশোরের বাবা থানায় অভিযোগ দায়ের করেন শুক্রবার রাতেই। তিনি বলেন, প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আক্রান্ত ছেলেটি বলে, কোনো মেয়েকে উত্ত্যক্ত করলে প্রতিবাদ করব। কালকে মেলায় দাঁড়িয়ে রোল কিনছিলাম, হঠাৎ করে পেছন দিয়ে এসে আমার ধাক্কা দিয়ে 3-4টে ছেলে খুব মারে। আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য গুনুই চালাই, ওর মধ্যে দুটো ছেলে লাগেও, তাও তারপরে আমার চোখে একজন মারে, তারপর ওরা চলে যায়। কালকের আগের দিন একটা ছেলে আমি মাদলামায় খিস্তি মেরেছিল, ওকে মেরেছিলাম আমি, ওর নাকে লেগেছিল, নাকটা ফেটে গেছিলো। থ্রেট দিয়েছিল আমাকে যে আমাকে পরে দেখে নেবে, ওইটাই ওর বন্ধুগুলোই কাল আমাকে মেরে। মানে কি এটা কি কোনো দিদিকে, আচ্ছা আমার দিদিকে, যে ছেলেটাকে মেরেছিলাম, হ্যাঁ। আমার দিদিটাকে টিজ করেছিল। হ্যাঁ। আমি যখন আটকাতে গেছি আমাকে মা তুলে কিস্তি মেরেছে, তাই আমি ওকে মেরেছিলাম। 1.5 দশক ক্ষতির শিকার হতে না হয় হয়েছে এবং আমার মেয়েও আছে 11 বছর, সেও ব্ল্যাক বেল্ট হয়েছে। মানে পরশু দিনকে যেটা হয়েছে সেটাতে ও কিছুটা প্রতিবাদ করেছে, হয়তো হাতাহাতি হয়েছে, বললো যে বাবা আমি কিছু মানে পারিনি থাকতে এরকম, সেজন্য আমি কিছু মেরেছি। আনলাম যে সেটা মানে আমি বলেছিলাম তাকে যে গায়ে হাত তোলাটা উচিত নয়, কিন্তু কালকের ব্যাপারটা হয়ে গেছে যে যেহেতু মুখের মধ্যে একটা কাপড় বা কোনো প্লাস্টিক দিয়ে দিয়েছিল, সেই জন্য কাউকে করতে পারেনি এবং একজনের এগেনস্টে 7-8 জন মিলে মারলে এবং তাকে ফেলে দিয়ে মেরেছে, তো সেই জন্য হয়তো সেটাও কোনো করতে পারেনি। কিন্তু বলেছে যে তাও আমি তার মধ্যে হাত ফাত চালিয়েছি, কিন্তু যাই একটা হয়েছে, কিন্তু এরমভাবে ব্রুটালি মারাটা উচিত নয় একজনের এগেনস্টে। মেলায় যারা ছিল, ওর যারা বন্ধু বান্ধবরা ছিল, তারা একটু দূরে ছিল এবং তারপরে যখন ওরা খবর পায় তখন ওরা তাড়া করতে করতে ওদেরকে নিয়ে যায় এবং ওরা যে এলাকায় থাকে সেখানকার মানুষ আবার উত্তপ্ত হয়ে আমার ছেলের বন্ধুদেরকেও মেরেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজ। আজ মাসের দ্বিতীয় রবিবারে জলযাত্রীদের ভিড়ে উপচে পড়ল নিমাই তীর্থ ঘাট থেকে তারকেশ্বর। নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রার জন্যে বাড়তি নজরদারি এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার ভোর থেকেই অসংখ্য ভক্ত নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গার জল সংগ্রহ করে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসব মুখর পরিবেশ। পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নজরদারি ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম পরিচালনা এবং জরুরি পরিষেবা সচল রাখতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ তৎপর।
আজ দীর্ঘাঙ্গী মোড়ের পুলিশ ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি অর্ণব বিশ্বাস, ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার এবং শ্রীরামপুর ও উত্তরপাড়া ট্রাফিক বিভাগের টিআই। তারা নিরাপত্তা ব্যবস্থা ও পুণ্যার্থীদের সুবিধার্থে গৃহীত বিভিন্ন পদক্ষেপের খোঁজ খবর নেন এবং কর্তব্যরত পুলিশদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। ব্যবস্থা ঠিকই আছে, প্রতিবার যেমন যায় তার থেকে সামান্য বেশি আছে বলা যাবে। তো জলযাত্রী মুভমেন্ট স্মুথ আছে, একদম শান্তিপ্রিয়ভাবে সিস্টেমেটিক ওয়েতে। অ্যারেঞ্জমেন্ট আরও সুন্দর করা হয়েছে, ডগগুলির সংখ্যা বাড়ানো হয়েছে, পুলিশ, তারপরে টেম্পোরারি যে রেঞ্জ হোমগার্ড আছে তাদের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে যাত্রীদের আরও সুবিধা করে দেওয়া যেতে পারে। এবং আপনি দেখতেও পাচ্ছেন পুলিশ বুথ, তারপরে দমকল, তারপরে যে স্বাস্থ্য সাথী যারা আছে তাদের সমস্ত সংখ্যা অনেক বেড়েছে সাপোর্ট দেওয়ার জন্য। ঘাটগুলো তো দেখছি বেশ ভালো। তো যেগুলো আছে আমাদের 14টা ঘাট আছে, প্রত্যেকটা ঘাটে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ছিট নৌকা আছে, বিএনপির টিম আছে, এসডিআরএফ টিম আছে, তার সাথে ডাঙাতে এবং জলে দুদিকেই লোক রাখা আছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা কিছু না ঘটে। এবং তার সাথে যে এম্বাঙ্কমেন্ট রোডটা আছে তাতে আমরা ওয়ান ওয়ে মুভমেন্ট চালু করে দিয়েছি যাতে মুখোমুখি হয়ে জ্যাম না তৈরি হয়, যেটা আগে হয়েছে। সারা রাত্রি ধরে ঘন্টা তো আজকে শনিবার রবিবারে ভিড়টা বলেছে। অ্যাকচুয়ালি সোমবার হচ্ছে বাবার বার, তো সেটা টার্গেট করে সবাই আসেন। আমাদের মোটামুটি শুক্রবার থেকেই বেলা দুটোর পর থেকে ভিড় হওয়া শুরু হয়, তারপর সেটা শনিবার এবং আজকে যেমন শনিবার রোববার এইটা বাড়তে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় প্রাক্তন সৈনিক পরিষদ হুগলি জেলার পক্ষ থেকে কার্গিলের বীর শহীদদের স্মরণে স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল রিষড়ায়। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রিষড়ার ভারতীয় প্রাক্তন সৈনিক পরিষদ এবং হুগলি জেলার উদ্যোগে অনুষ্ঠিত হল স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হুগলির বিভিন্ন প্রান্তের প্রাক্তন সেনাকর্মীরা একত্রিত হয়ে কার্গিলের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মনোজ ব্যানার্জি, সাধারণ সম্পাদক প্রশাসনিক সুজিত সিং, বিজেপি নেতা আছেলাল যাদব এবং রিষড়ার প্রাক্তন কাউন্সিলর মনোজ সিং। মনোজ ব্যানার্জি বলেন, কার্গিল বিজয় দিবস শুধু উদযাপনের দিন নয়, নতুন প্রজন্মের কাছে সেনাবাহিনীর আত্মত্যাগ, শৃঙ্খলা ও দেশপ্রেমের আদর্শ পৌঁছে দেওয়ার একটি সুযোগ। আজ আমরা 27তম কার্গিল দিবস এখানে আমরা উদযাপন করছি। আমাদের সংগঠন হচ্ছে ভারতীয় পূর্ব সৈনিক সেবা পরিষদ হুগলি ডিস্ট্রিক্ট। এখানে পুরো হুগলি ডিস্ট্রিক্টের এক্সাইটেড মানুষ সব জায়গায় একত্রিত হয়েছে। আমরা পুরো ডিফেন্স পরিবার আমরা একত্রিত হয়েছি। আমরা গান নাচ সবার মাধ্যমে আমরা এই দিবসটা উদযাপন করবো। আমরা সেই জন্যই প্রোগ্রামগুলো আমরা করে থাকি যাতে আমাদের যে নিউ জেনারেশন, যেটা লাগে আমাদের এই সংস্কার থেকে হারিয়ে গেছে, তারা একটা সাইড, তারা একটা রাজনৈতিক দিকে চলে গেছে, তাদের জন্য আমরা সেই জায়গায় আমরা এই জায়গাটা নিয়ে আসতে পারি। তার জন্য এই ছোট ছোট প্রোগ্রামগুলো করার এবং তাদেরকে উৎসাহিত করা। সারাদিন উদ্দেশ্যে চলবে না, তবে যেটা আমাদের ফায়ার গোষ্ঠীর প্রোগ্রাম হয়, যেটা কালচারাল প্রোগ্রাম হয়, যেটা সাধারণত সকালবেলা হয়, যেহেতু এখানে ফায়ার গোষ্ঠীর ব্যাপার আছে এবং জাতীয় সঙ্গীতের ব্যাপার আছে। পরে যেটা আমরা সন্ধ্যাবেলা করা হয় সেটা একটা ছোট পার্টি, যেরকম আমাদের উচ্ছ্বাস যেটা জয়ের উচ্ছ্বাস, সেটা আমরা পালন করি সন্ধ্যের পরে। সুজিত সিং কার্গিল যুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, টাইগার হিলে ভারতীয় সেনার ঐতিহাসিক জয় আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। তিনি জানান, এনসিসি ছাত্রছাত্রীদের দেশ সেবার আদর্শে উদ্বুদ্ধ করাও এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য। আজকে প্রোগ্রাম করেছি আমরা কার্গিল বিজয় দিবস। কার্গিল দিবস এই জন্য করা হয় কেন, এই দিনে আমাদের ইন্ডিয়ান আর্মি ওখানে দ্রাস সেক্টরে 10,000 ফুট উপরে মাইনাস টেম্পারেচার একটা লড়াই লড়েছে, যে লড়াই দু মাস তকরিবন চলেছে, 2 মাস চলেছে। আর তারপরে আমরা টাইগার হিল উপরে গিয়ে ওখানে বিজয় করেছি। আর তকরিবন দু মহিনা এই লড়াইটা চলেছে, আমরা ওটা জিত হাসল করেছি। এই উপলক্ষে আমরা এই কার্গিল বিজয় দিবস সাজরা করি। আমরা একটা একটু এখানে সব ফৌজিগুলো মিলে একটা ছোট প্রোগ্রাম করছি। কি এই প্রোগ্রামে আমরা আমাদের দেশ এনসিসি ছেলেরাকে একটু অ্যাক্টিভ করি। কিসের জন্য? কি আমাদের দেশের জন্য, আপনারা জানেন আমাদের দেশের জন্য আপনারা এনসিসি সব ছেলেগুলো আপনারা দেশের জন্য একটু যে ত্যাগ করেছে আমাদের যে পোস্ট কর্নেল বিক্রম বাত্রা, ওদের জন্য কাজ করুন। জয় হিন্দ।
আছিলাল যাদব বলেন, শহীদ সেনাদের আত্মত্যাগের কারণেই কার্গিল বিজয় সম্ভব হয়েছে। সমাজে শৃঙ্খলা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে প্রাক্তন সেনাদের ভূমিকায় প্রশংসা করেন তিনি। নিশ্চিতভাবে আমাদের সবার জন্য আনন্দের আর গর্বের দিন এটা আজকে দিনে। আমাদের অনেক শহীদের আমাদের সৈনিকের শহীদ হয়ে তারপরে আমরা এই বিজয়টা পেয়েছিলাম। এটাকে আমরা বিজয় দিবস হিসাবে পালন করি। আর আপনি দেখবেন যে পূর্ব সৈনিকরা আজকে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছেন, নিশ্চিতভাবে তার জন্য সবাই আমাদের কৃতজ্ঞতার দাবিদার। তাদের যে আজকে সমাজের মধ্যে একটা সচেতনতা শুরু করেছেন, এটা কিন্তু প্রত্যেকটি জায়গাতে হওয়া উচিত। আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে অত সুন্দর একটা অনুষ্ঠান এখানে করতে। দেখুন, এটা যখনই আপনি মানুষকে সমাজকে সচেতন করবেন, নিশ্চিতভাবে তাদের প্রতি সম্মানটা বাড়বে। তাদের জন্য যা যা করা দরকার আছে সেটা সবকটাই হবে। যারা আজকে উদ্যোক্তা আছেন তাদেরকে আমি বলি যে এই রকম প্রোগ্রাম বা যারা এক্স সৈনিক আছেন, যারা ফর্মার আর্মি পার্সোনালস আছেন, সার্ভিস পার্সোনালস আছেন, তাদেরকে সমাজের মধ্যে কিছু কিছু অবদান দরকার আছে। তারা যে লাইফটা, যে জীবনটা তারা পাস করে এসছেন, ডিসিপ্লিন লাইফ, আজকে দিনে আমাদের সমাজে ইনডিসিপ্লিন অনেকটা জায়গা হয়ে গেছে। আমরা সোশ্যাল মাধ্যমকে শুধু প্রয়োগ করে আমরা অনেক মানুষকে সচেতন করতে পারি। আর যেখানে যেখানে ইনারা আছেন সবার নিশ্চিতভাবে ফেসবুকে অ্যাকাউন্ট আছে, লাইভ করে সন্দেশ মানুষকে দেওয়া উচিত যে ভাই আপনার জীবনের সবচেয়ে বড় যে কাজটা হবে সেটা ডিসিপ্লিন হবে। আপনি যখন ডিসিপ্লিন অনুশাসিত হয়ে যাবেন, নিজের মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনার দ্বারা কোনো ভুল হবে না। এটার জন্য একটু দারুণ একটা প্রচেষ্টা। মনোজ সিং বলেন, ভারতীয় সেনাবাহিনীর ত্যাগ ও সাহসের জন্যই দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারছেন। देखिए, कारगिल दिवस जो है बहुत ही महत्वपूर्ण दिवस है। जो आज विजय दिवस मनाया जाता है, जो कारगिल में युद्ध हुआ था उसका भी उस मिशन का नाम विजय था। और भारत में हम लोग इतने सुरक्षित है, ये देश की सेना, जो प्रधानमंत्री नरेंद्र मोदी आने के बाद देश की सेना और इतनी मजबूत हुई है। और हम निश्चिंत अपने घर में सोते हैं, रहते हैं, भारत के अंदर अपने बच्चों के साथ, परिवार के साथ रहते हैं। उनका देन है कि देश की सेना हमें सुरक्षित रखती है। और कारगिल के ऊपर या आर्मी के ऊपर बोलना जैसे कि सूरज को दीपक दिखाना, क्योंकि आर्मी के विषय में हम जितना ही बोलेंगे वो बहुत ही कम है। आज आर्मी है तो हम लोग सुरक्षित है। जो 0 डिग्री में जाके वहाँ पे टावर के ऊपर, जहाँ पे ठंड में जो हम लोग रह नहीं सकते, वहाँ पे जाकर इन्होंने युद्ध कर जो गोरिल्ला युद्ध था, जो सामना सामनी, दूर से तो युद्ध सभी करते हैं, जो ऊपर टावर के ऊपर से जो बमबारी हो रहा था, जो गोलीबारी हो रही थी, और हमारे देश के लगभग 500 से ज्यादा जवान शहीद हुए थे, 1300 से ज्यादा जवान घायल हुए थे। और सबसे शर्म की बात है कि पाकिस्तान के जो आतंकवादी जिन्होंने भेजा था, जो आर्मी सोल्जर, उन्हें पाकिस्तान ने अपने देश में वापस लेने के लिए मना कर दिया था। और ये सेना जिन्होंने उन देश के आतंकवाद जो हम लोगों के देश पे हमला किए थे, उनको भी आखिरी समय में शहीद के तरह उनको सम्मान देकर, उनको अर्थी देकर, उनको सम्मान देकर उन्हें लास्ट विदाई दिया था। অনুষ্ঠানের শেষে কার্গিলের শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহে দিনটি পালিত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে হুগলির নালিকুলের শ্যামপ্রেম মণ্ডলের সেবা শিবির। এখানে ভজন সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। ভজন পরিবেশন করলেন করিশ্মা চাওলা। শ্রাবণী মেলা উপলক্ষে হুগলির নালিকুলের শ্যামপ্রেম মণ্ডলের উদ্যোগে সেবা শিবিরের উদ্বোধন ও ভজন সন্ধ্যার আয়োজন করা হয়। ভজন শিল্পী করিশ্মা চাওলার একের পর এক ভজন পরিবেশনায় ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। তার কণ্ঠে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিপালের বিধায়ক মধুমিতা ঘোষ। ওরা ডাক নামে চিনি তো খুব কাছের ওরা আমার। আমি এই হরিপালের বিধানসভারই এমএলএ। আর এখানে যাদের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা এত বড় করে হচ্ছে তাদেরকে সকলকে আমি অভিনন্দন জানাই এবং যারা আমার থেকে বয়সে বড় তাদের প্রণাম জানাই এবং যারা আমার সমবয়সী কিংবা ছোট তাদের ভালোবাসা জানাই। মানুষের মধ্যেই ভগবান বাস করেন, এটা আমরা ছোট থেকেই শিখে এসেছি। এটাই আমাদের সনাতনীদের ধর্মের মধ্যে রয়েছে। আমরা সবাই সনাতন, আমরা গর্ববোধ করি। উপস্থিত ছিলেন সন্দীপ সাওয়াইকা, বিনোদ আগরওয়াল, দীনেশ আগরওয়াল, বিমল মোদী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। অন্যদিকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্বোধন হয় শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা শিবিরের। অনুষ্ঠানে দীনেশ বিহানি, গোবিন্দ রাধার সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রাবণী মেলাকে ঘিরে দুই সেবা শিবিরেই ভক্তদের জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। सेवा सदन हम लोग का 44 का एक बहुत बढ़िया संस्था है। इसमें कांवड़िया भाइयों की बहुत सुंदर सेवा होती है। इनकी दवाई, भोजन, सबकी व्यवस्था यहाँ पर। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শ্রাবণী মেলায় বাবা তারকনাথের দর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Hongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। তারকেশ্বরের শ্রাবণী মেলায় বাবা তারকনাথের দর্শনে উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন এখানে বিশেষ পুজোর পাশাপাশি জলাভিষেকও করা হয়। শ্রাবণী মেলা উপলক্ষে হুগলির ঐতিহ্যবাহী তারকেশ্বরের তারকনাথ মন্দিরে পুজো দিতে এলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি তারকনাথ মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও জলাভিষেক করেন। পুজো শেষে দেশ ও রাজ্যের শান্তি, সমৃদ্ধি, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, সিঙ্গুরের বিধায়ক ডক্টর অরূপ দাস সহ বিজেপির একাধিক নেতা, কর্মী ও সমর্থকেরা। তাদের উপস্থিতিতে মন্দির চত্বরে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুজো শেষে সুকান্ত মজুমদার মন্দির চত্বর পরিদর্শন করেন এবং উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তার আশাকে কেন্দ্র করে মন্দির এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। শ্রাবণ মাস উপলক্ষে প্রতিদিনই হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হচ্ছে তারকেশ্বরে। ভক্তদের নির্বিঘ্নে দর্শনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থা। তারকনাথের কাছে আমি এই প্রার্থনা করলাম যে বাবা যেন আমাদের পশ্চিমবঙ্গকে, আমাদের এই জেলাকে, হুগলি জেলাকে এবং আমাদের সাংগঠনিকভাবে তারকেশ্বর জেলা, এই গুড়ো পশ্চিমবঙ্গকে এবং ভারতবর্ষকে যেন ভালো রাখে। আমার সাথে আমাদের বিধায়ক সন্তু পাল, তিনি ছিলেন। আমার এই সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা ছিলেন এবং সিঙ্গুরের বিধায়ক ডক্টর অরূপ কুমার দাস তারাও ছিলেন এবং অন্যান্য আমাদের পার্টির পদাধিকারীরা ছিলেন। বাবার কাছে আমি এসেছিলাম প্রথমবার যখন আমি রাজ্য সভাপতি ছিলাম। বাবার কাছে প্রার্থনা করে গেছিলাম যে বাবা পরিবর্তন যেন আসে। বাবা পরিবর্তন করেছেন, বাবার আশীর্বাদে পরিবর্তন হয়েছে। তাই বাবার চরণে আমার প্রণাম জানিয়ে গেলাম। বাবার আশীর্বাদ যেন পশ্চিমবঙ্গবাসীর উপর। এই বিষয়ে আমাদের যারা লোকাল নেতৃত্ব আছে তারা বলবেন। অ্যাডমিনিস্ট্রেশনে কিছু নিয়ম কানুন থাকে, সেগুলো মানতে হয় সবাইকে, নাহলে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন কে রেসপন্সিবিলিটি নেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিনীত মোহন ট্রাস্ট এবং নিত্য দর্শন হাসপাতাল ভদ্রেশ্বরের যৌথ উদ্যোগে হুগলির নন্দনকাননে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে চক্ষু এবং ছানি পরীক্ষা শিবির।
হুগলি স্টেশন রোড সংলগ্ন নন্দনকাননে বিনীত মোহন ট্রাস্টের উদ্যোগে এবং নেত্র দর্পণ হাসপাতালে ভদ্রেশ্বর শাখার সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির। শিবিরে প্রায় 200 জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ, ট্রাস্টের সভাপতি বিনীত মহান্ত, অনিমেষ চন্দ্র মহান্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ট্রাস্টের পক্ষ থেকে অনিমেষ চন্দ্র মহান্ত এবং বিধায়ক সুবীর নাগ জানান, সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আপনারা আজকে কি করছেন? আমরা এখানে বিনীতা মহান্ত ট্রাস্ট তার উদ্যোগে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা শিবির করছি। এই শিবিরে যাদের প্রথম চোখ দেখানো হবে, চোখ দেখানোর পরে যাদের চশমা লাগবে আমরা বিনা পয়সায় চশমা তাদের দেবো, এবং যাদের ছানি হয়েছে তাদের বিনা পয়সায় নেত্র দর্পণ হসপিটালের মাধ্যমে বিনা পয়সায় তাদের অপারেশন করার ব্যবস্থা করছে। মহান্ত ট্রাস্টের আজকে চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত হয়েছিলাম। এতদ অঞ্চলের প্রচুর মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে এসে উপকৃত হচ্ছে। ওনারা আবার পরীক্ষার পর যদি কারো ছানি পড়ে থাকে তার অপারেশনেরও ব্যবস্থা করছে। এইরকমভাবে মানুষের পাশে যদি সমাজের সব মানুষ দাঁড়ায়, অবশ্যই সমাজের পরিবর্তন আসবে। আমরা সবাই সামাজিক, তাই আমাদের এটা কর্তব্য সমাজের প্রতিটা মানুষের পাশে থাকা। এই আর্থ মানুষদের পাশে আছে, এবং যারা চশমা কিনতে পারছেন না সেই দরিদ্র মানুষদেরও চশমা কিনে এরা সহযোগিতা করবে। অতএব এরকম ভালো কাজ এরা সবসময় করুক, এবং সবসময় যে কোনো অবস্থায় যদি এদের কোনো রকম সুবিধা অসুবিধা থাকে আমি অবশ্যই ট্রাস্টের পাশে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া প্রতাপপুর প্রণব কন্যা সংঘের উদ্যোগে হাওড়া নারায়ণা হাসপাতালের সহযোগিতায় আজ অনুষ্ঠিত হয়ে গেল এক বিনা ব্যয় হৃদযন্ত্র পরীক্ষা শিবির। চুঁচুড়ার প্রতাপপুর প্রণব কন্যা সংঘের উদ্যোগে 3 পর্বের সেবামূলক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হলো বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবির। হাওড়া নারায়ণা হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে প্রায় 100 জন সম্পূর্ণ বিনামূল্যে হার্ট পরীক্ষা ও ইসিজি করান। সংঘের অধ্যক্ষা অমৃতানন্দময়ী মাতাজি মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের শুভ উদ্বোধন করেন। আমাদের প্রণব কন্যা সংঘে স্বাস্থ্য পরীক্ষা চলছে। হাওড়া নারায়ণী হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা এসেছেন, তারা এই পরীক্ষা করছেন। হার্টেরও পরীক্ষা হয়েছে এবং অন্যান্য সব কিছু শিখেছে। 100 জনের সম্পূর্ণ বিনামূল্যেই হবে, সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। আমাদের চক্ষু পরীক্ষার কবে আছে? শিবির আছে 19 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 74%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। বন্ধুর দিদিকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ, 16 বছরের কিশোরকে রাস্তায় ফেলে পেটালো দুষ্কৃতীরা। শ্রাবণী মেলায় বাবা তারকনাথের দর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।